মুদ্রা জোড়া ক্রয় এবং বিক্রয়। ফরেক্স ট্রেডিং কি? ফরেক্স ট্রেডিং হলো এক কারেন্সি ক্রয় এবং অন্য কারেন্সি বিক্রি। মুদ্রা একটি ফরেক্স ব্রোকার বা সিএফডি প্রদানকারী এর মাধ্যমে লেনদেন করা হয় এবং জোড়ায় লেনদেন করা হয়। মুদ্রা অন্য মুদ্রার সাথে উদ্ধৃত হয়। উদাহরণস্বরূপ ইউরো এবং মার্কিন ডলার বা ব্রিটিশ পাউন্ড এবং জাপানি ইয়েন। আপনি যখন ফরেক্স মার্কেটে ট্রেড করেন তখন আপনি মুদ্রা জোড়ায় ক্রয় বা বিক্রয় করেন। কল্পনা করুন প্রতিটি মুদ্রা জোড়া ক্রমাগত একটি যুদ্ধের মধ্যে, প্রতিটি মুদ্রার সাথে দড়ির নিজস্ব পাশে। একটি বিনিময় হার হল দুটি ভিন্ন দেশের দুটি মুদ্রার আপেক্ষিক মূল্য। এই মুহূর্তে কোন মুদ্রা শক্তিশালী তার উপর ভিত্তি করে বিনিময় হার ওঠানামা করে। মুদ্রা জোড়ার তিনটি বিভাগ রয়েছে: 1. প্রধান, 2. ক্রস এবং 3. এক্সোটিক্স। প্রধান মুদ্রা জোড়া সবসময় মার্কিন ডলার অন্তর্ভুক্ত। ক্রস কারেন্সি পেয়ার ইউএস ডলার অন্তর্ভুক্ত করে না। যে ক্রসগুলি প্রধান মুদ্রাগুলির যেকোনো একটিকে জড়িত করে সেগুলিকে অপ্রাপ্তবয়স্ক হিসাবেও পরিচিত। বহিরাগত মুদ্রা জোড়া একটি প্রধান মুদ্রা এবং একটি উদীয়মান বাজার এম থেকে একটি মুদ্রা নিয়ে গঠিত। নিচে তালিকাভুক্ত মুদ্রা জোড়া প্রধান হিসাবে বিবেচিত হয়। এই জোড়াগুলির একদিকে মার্কিন ডলার ইউএসডি থাকে এবং সবচেয়ে বেশি লেনদেন হয়। যেখানে 8টি প্রধান মুদ্রা রয়েছে সেখানে শুধুমাত্র 7টি প্রধান মুদ্রা জোড়া রয়েছে। ক্রস এবং এক্সোটিক্সের তুলনায় দাম মেজরগুলির সাথে আরও ঘন ঘন সরে যায়, যা আরও ব্যবসায়ের সুযোগ প্রদান করে। মেজর বিশ্বের সবচেয়ে তরল হয়। আর্থিক বাজারে কার্যকলাপের মাত্রা বর্ণনা করতে তারল্য ব্যবহার করা হয়। ফরেক্সে এটি একটি নির্দিষ্ট কারেন্সি পেয়ার ক্রয় বিক্রয়কারী সক্রিয় ব্যবসায়ীদের সংখ্যা এবং ট্রেড করা ভলিউমের উপর ভিত্তি করে। কোনো কিছুর যত বেশি লেনদেন হয় তার তারল্য তত বেশি। উদাহরণস্বরূপ, আরও বেশি লোক কারেন্সি পেয়ার এবং কারেন্সি পেয়ারের চেয়ে বেশি পরিমাণে ট্রেড করে। এর মানে হলো যে থেকে বেশি তরল। প্রধান ক্রস কারেন্সি পেয়ার বা মাইনর কারেন্সি পেয়ার। কারেন্সি পেয়ার যেগুলিতে মার্কিন ডলার ব্যতীত যেকোনো দুটি প্রধান কারেন্সি অন্তর্ভুক্ত থাকে ক্রস কারেন্সি পেয়ার বা সহজভাবে ক্রস হিসাবে পরিচিত। প্রধান ক্রসগুলি অপ্রাপ্তবয়স্ক হিসাবেও পরিচিত। যদিও মেজরদের মতো প্রায়শই লেনদেন হয় না, ক্রসগুলি এখনও বেশ তরল এবং এখনও প্রচুর বাণিজ্যের সুযোগ প্রদান করে। সবচেয়ে সক্রিয়ভাবে ট্রেড করা ক্রস তিনটি প্রধান নন ইউএসডি মুদ্রা থেকে প্রাপ্ত হয়: ইউআর, জেপিওয়াই এবং জিবিপি। ইউরো ক্রস, ইয়েন ক্রস, পাউন্ড ক্রস। অন্যান্য ক্রস। বহিরাগত মুদ্রা জোড়া। না, বহিরাগত জোড়া বিদেশি বেলি নর্তক নয় যারা যমজ হতে পারে। একটি বহিরাগত মুদ্রা হল উন্নয়নশীল বা উদীয়মান বাজারের দেশগুলির একটি মুদ্রা। বহিরাগত মুদ্রা জোড়াগুলি একটি বড় মুদ্রার সমন্বয়ে গঠিত হয় যা একটি উদীয়মান অর্থনীতির মুদ্রার সাথে যুক্ত হয়, যেমন ব্রাজিল, মেক্সিকো, ইন্দোনেশিয়া, পোল্যান্ড, চিলি, তুরস্ক বা হাঙ্গেরি। মূলত, একটি বহিরাগত মুদ্রা জোড়ায় একটি বহিরাগত মুদ্রার পাশাপাশি একটি প্রধান মুদ্রা অন্তর্ভুক্ত থাকে। নিচের 4টে বহিরাগত মুদ্রা জোড়ার কয়েকটি উদাহরণ রয়েছে। সেই অন্যান্য মুদ্রা চিহ্নগুলির জন্য কী দাঁড়ায় তা অনুমান করতে একটি শট নিতে চান? আপনার ফরেক্স ব্রোকারের উপর নির্ভর করে আপনি নিম্নলিখিত বহিরাগত মুদ্রা জোড়া দেখতে পারেন, তাই সেগুলি কী তা জেনে রাখা ভালো। মনে রাখবেন যে এই জোড়াগুলি মেজর বা ক্রস এর মতো বেশি লেনদেন হয় না, তাই এই জোড়াগুলি ট্রেড করার সাথে সম্পর্কিত লেনদেনের খরচ সাধারণত বড় হয়। বা ইউএসডি, জেপিওয়াই এর চেয়ে 2 বা 3 গুণ বড় স্প্রেড দেখা অস্বাভাবিক নয়। তারলের সামগ্রিক নিম্ন স্তরের কারণে বহিরাগত মুদ্রা জোড়া অর্থনৈতিক এবং ভূ-রাজনৈতিক ঘটনাগুলির প্রতি অনেক বেশি সংবেদনশীল হতে থাকে। উদাহরণস্বরূপ, একটি রাজনৈতিক কেলেঙ্কারি বা অপ্রত্যাশিত নির্বাচনী ফলাফল একটি বহিরাগত জুটির বিনিময় হারকে সহিংসভাবে পরিবর্তন করতে পারে। তাই আপনি যদি এক্সোটিক্স কারেন্সি পেয়ার ট্রেড করতে চান, তাহলে আপনার সিদ্ধান্তে এটিকে ফ্যাক্টর করতে ভুলবেন না। যারা সত্যিই বহিরাগতদের দ্বারা মুগ্ধ তাদের জন্য
এখানে একটি আরও বিস্তৃত তালিকা রয়েছে। মুদ্রা জোড়ার 3টি প্রধান বিভাগ ছাড়াও মুদ্রার অন্যান্য গ্রুপ রয়েছে যেগুলি এফএক্স বিশ্বে ছড়িয়ে পড়ে, যেগুলি সম্পর্কে আপনার সচেতন হওয়া উচিত। জি10 মুদ্রা। জি10 মুদ্রা হল বিশ্বের সবচেয়ে বেশি লেনদেন করা মুদ্রাগুলির মধ্যে 10টি, যা বিশ্বের সবচেয়ে তরল মুদ্রার 10টিও বটে। ব্যবসায়ীরা নিয়মিত তাদের নিজস্ব আন্তর্জাতিক বিনিময় হারের উপর ন্যূনতম প্রভাব রেখে খোলা বাজারে তাদের ক্রয় এবং বিক্রয় করে। স্ক্যান্ডিজ। স্ক্যান্ডিনেভিয়া হল উত্তর ইউরোপের একটি উপ অঞ্চল, যেখানে শক্তিশালী ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভাষাগত সম্পর্ক রয়েছে। স্থানীয় ব্যবহারে স্ক্যান্ডিনেভিয়া শব্দটি ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেনের 3টি রাজ্যকে কভার করে। একসাথে তাদের মুদ্রাগুলি স্ক্যান্ডিজ হিসাবে পরিচিত। আগের দিনে ডেনমার্ক এবং সুইডেন স্ক্যান্ডিনেভিয়ান মনিটারি ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিল যাতে তারা তাদের মুদ্রাগুলিকে সোনার মানের সাথে একত্রিত করে। পরে যোগ দেয় নরওয়ে। এর অর্থ এই যে এই দেশগুলির এখন একটি মুদ্রা ছিল, একই আর্থিক মূল্যের সাথে এই দেশগুলির প্রত্যেকটি নিজস্ব মুদ্রা তৈরি করেছে। কিন্তু তারপরে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, সোনার মান পরিত্যক্ত হয়েছিল এবং স্ক্যান্ডিনেভিয়ান মনিটারি ইউনিয়ন ভেঙে দেওয়া হয়েছিল। এই দেশগুলি মুদ্রা রাখার সিদ্ধান্ত নিয়েছে, এমনকি মানগুলি একে অপরের থেকে আলাদা হলেও। এবং এই জিনিস অবস্থা অবশেষ। আপনি যদি তাদের মুদ্রার নামগুলি লক্ষ্য করেন তবে সেগুলি সব একই রকম দেখায়। এর কারণ হল ক্রোন বা ক্রোনা শব্দের আক্ষরিক অর্থ মুকুট এবং নামের বানানের পার্থক্যগুলি উত্তর জার্মানিক ভাষার মধ্যে পার্থক্যকে উপস্থাপন করে। মুকুট মুদ্রা, কি সুন্দর নাম! হা, আমি তোমার সম্বন্ধে জানি না, কিন্তু বলছি, আমাকে কিছু মুকুট দিয়ে আঁকড়ে দাও, আমাকে কিছু দোলাইয়ের সাথে আঁকড়ে ধরুন, এর চেয়ে অনেক বেশি শীতল শোনাচ্ছে। সেক এবং নক এরও দুর্দান্ত ডাকনাম আছে, স্টকি এবং নোকি। তাই যখন ইউএস ডলারের সাথে পেয়ার করা হয়, তখন ডলার স্টকি এবং ডলার নকি পড়া হয়। সি মুদ্রা। সি মানে মধ্য ও পূর্ব ইউরোপ। মধ্য ও পূর্ব ইউরোপ হল একটি শব্দ যা মধ্য ইউরোপ, বাল্টিক্স, পূর্ব ইউরোপ এবং দক্ষিণ পূর্ব ইউরোপ, বলকান এর দেশগুলিকে অন্তর্ভুক্ত করে, সাধারণত ইউরোপের পূর্ব ব্লক, ওয়ার্স চুক্তি থেকে প্রাক্তন কমিউনিস্ট রাষ্ট্রগুলিকে বোঝায়। মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলি সিইসিএস হল আলবেনিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাক প্রজাতন্ত্র, স্লোভেনিয়া এবং 3টি বাল্টিক রাজ্য, এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া নিয়ে গঠিত দেশগুলির একটি ওইসিডি শব্দ। এফএক্স বাজার সম্পর্কে 4টি প্রধান সি কারেন্সি সম্পর্কে সচেতন হতে হবে। ব্রিক্স। ব্রিক্স হল 6টি প্রধান উদীয়মান জাতীয় অর্থনীতির অ্যাসোসিয়েশনের সংক্ষিপ্ত রূপ, ব্রাজিল, রাশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, চীন এবং দক্ষিণ আফ্রিকা। মূলত প্রথম 4টিকে ব্রিক বা ব্রিক্স হিসাবে গোষ্ঠীভুক্ত করা হয়েছিল। ব্রিক্স হল একটি শব্দ যা গোল্ডম্যান স্যাক্স দ্বারা তৈরি করা হয়েছিল আজকের নতুন উচ্চ প্রবৃদ্ধি উদীয়মান অর্থনীতির নাম দেওয়ার জন্য। ব্রিক্স শব্দটি ওইসিডি দ্বারা তৈরি করা হয়েছে, যখন এটি ইন্দোনেশিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে যুক্ত করেছে। ব্রিক্স প্লাস। 2023 সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনে ব্রিক্স প্লাস দেশগুলি নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করার জন্য গ্রুপিং সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছে। আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে 2024 সালের জানুয়ারি থেকে পূর্ণ সদস্য হিসাবে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিক্স প্লাস দেশগুলি তাদের অর্থনৈতিক এবং জনসংখ্যার প্রভাবে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। 5টি ব্রিক্স দেশ বিশ্বের জনসংখ্যার প্রায় 41%, বৈশ্বিক অর্থনৈতিক উৎপাদনের 32%, ক্রয় ক্ষমতার জন্য সামঞ্জস্যপূর্ণ এবং 20% বৈশ্বিক পণ্য রপ্তানির প্রতিনিধিত্ব করে। 5টি প্লাস দেশ সহ সম্মিলিত ব্লক বিশ্বের জনসংখ্যার প্রায় 45%, বৈশ্বিক জিডিপির 36% এবং বৈশ্বিক পণ্য রপ্তানির 25%। সারাংশ।
এটি মুদ্রা সম্পর্কে অনেক তথ্য ছিল, কিন্তু আপনি এইমাত্র আপনার এফএক্সআইকিউ পয়েন্ট বাড়িয়েছেন। প্রশ্নগুলির একটি সিরিজে আপনি যা শিখেছেন তা সংক্ষিপ্ত করা যাক। ফরেক্সে কারেন্সি পেয়ার কি? একটি কারেন্সি পেয়ার হল মুদ্রার একটি জোড়া যেখানে একটির মান অন্যটির সাথে আপেক্ষিক। উদাহরণস্বরূপ, হল মার্কিন ডলারের তুলনায় ব্রিটিশ পাউন্ডের মান। প্রধান মুদ্রা জোড়া কি কি? মেজর কারেন্সি পেয়ার। মেজর হল সেগুলি যেগুলিতে মার্কিন ডলার অন্তর্ভুক্ত থাকে এবং সবচেয়ে বেশি লেনদেন হয়, তাদের মধ্যে 7টি রয়েছে। এবং মুদ্রা ক্রস কি? কারেন্সি ক্রস। ক্রস হল আরও ঘন ঘন লেনদেন করা মুদ্রা যা তাদের জোড়ায় মার্কিন ডলার অন্তর্ভুক্ত করে না। ক্রসের মধ্যে রয়েছে ইত্যাদি। কয়টি মুদ্রা জোড়া বিদ্যমান? এখানে শত শত মুদ্রা জোড়া বিদ্যমান, কিন্তু সবগুলোই এফএক্স বাজারে লেনদেন করা যায় না। জাতিসংঘ বর্তমানে 180টি মুদ্রাকে স্বীকৃতি দেয়। আপনি যদি প্রতিটি মুদ্রাকে অন্য মুদ্রার সাথে যুক্ত করতে চান তবে এটি অনেক বেশি।